ভাজনাটা শেষ হয়ে গেলে এই যে জিরি ভাজনাটা দিয়ে দিচ্ছি। আসলে জিরি ভাজনাটা দিলে কি হয়, তরকারিটা আলাদা একটা সেন্ট করে, আর তরকারিটা খেতেও অনেক সুস্বাদু হয়। কি সুন্দর লাউটা, কথায় আছে লাউ কদু খাইতে মধুর মতো। আসলে লাউ আর কদু, কেউ লাউ কয়, কেউ কেউ আবার কদু কয়। তো এই কদুটা আজকে আমি রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে। আমার খুব শখ ছিল যে আমার গাছে নতুন নতুন লাউ ধরবে, আর আমি এই তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব। এই তো তেলাপিয়া মাছ কাইটে নিয়ে আসে আমার আপনাদের ভাইয়া, মাছ বাজার থেকে কাইটে নিয়ে আসে। এই তেলাপিয়া মাছ দিয়ে এই কদু আমি রান্না করব। সবাই আমার পাশে থেকে রান্নাটা অবশ্যই দেখবেন। এই যে লাউটা কাঠি, দেখি লাউটা কেমন হয়েছে, ভিতরে এটা ভালো আছে তো কি। আসলে লাউ গাছে কোনো ওষুধ দেওয়া না, তো এই লাউ ওষুধ বাদেই লাউ। এই তো লাউটা খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। লাউটা খুব ভালো হয়েছে গো, গাছের প্রথম লাউ। মিষ্টি আমার কাছে এর আগে বলছিল, আপনাদের এর আগে একটি ভিডিওতে দেখাইছিলাম ছোট ছোট লাউয়ের জালি। তো সে বলেছিল লাউটা তেলাপিয়া মাছ দিয়ে রান্না করে খাবে। তো আমি আজকে বাজার থেকে তেলাপিয়া মাছ কিনে আনছি, আর লাউটা দেখেন সুন্দর করে লাউগুলো কেটে নিচ্ছে। এরপরে লাউ কুটা হলে মাছ ভাজি করে অবশ্য তরকারিটা রান্না হবে। আসলে কি জানো, এই হচ্ছে এই লম্বা লম্বা ওই লাউ গুলা আমার কাছে লাগে ভালো, কিন্তু এই লাউর মতন অতটা ভালো লাগে না, বুঝেছো। সেজন্য আমি এই লাউ গুলাই বেশি লাগাই খাবার জন্য, ভালো লাগে আমার কাছে। এর আগে তো পাড়ার অনেকে আমার কাছে বীজ চাইছে, আসলে বীজ হয়নি, তার কিভাবে বীজ দেব। লাউ গাছটা অনেক বৃষ্টি হয়েছিল তো মরে গেছিল। বীজ না হওয়ার কারণে কাউকে বীজ দিতে পারিনি। আর এই লাউটা হচ্ছে একদম গলে যায়, আর খেতেও অনেক স্বাদ। এই তো আমার তরকারি গুলো কুটা হয়ে গেছে, এবার আমি মাছগুলো ধুয়ে নিয়ে আসি। এই তো মাছ, হয়েছে। এই তো আমার সব কমপ্লিট। এই যে এখানে সব মশলা বেটে নিয়েছি, আর মাছগুলা এই যে হলুদ লবণ দিয়ে প্রসেসিং করে নিছি। আর এই তো মাসকলাইয়ের বড়ি, দেখেন বড়িগুলা কি সুন্দর সাদা, কি সুন্দর বড়িগুলা হয়েছে। এই বড়িগুলা দিয়ে আর আমি রান্না করবো এই লাউ দিয়ে। এই তো মাছগুলা ভেজে নেব। তুলে নিয়ে কবা যায়, তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। বড়িগুলো আমি বাদামি কালার করে ভেজে নিছি। এইটা দিয়ে দেখি মানুষ আর কি কি খাই জানি না। আমি কাঁচা ঝালের তরকারিটাই আমি বেশি পছন্দ করি, আর কাঁচা ঝালটাই আমাদের এলাকায় বলতে কাঁচা ঝালটাই বেশি খাই। শুকনা মরিচ সবজি তরকারিতে পছন্দ করে না, তাই আমি কাঁচা ঝাল দিয়ে তরকারি রান্না করি, কাঁচা ঝাল বেটে তরকারি রান্না করি।
তরকারিটা দিয়ে দেব। এই যে আমার এক গামলা লাউ, দেখেছেন কত লাউ, তবে এই লাউটা কিন্তু রান্না করলে অল্প হয়ে যাবে, বেশি থাকবে না। এই লাউটা খুব গলে যায়, এখন কষাতে কষাতে অনেক কমে যাবে লাউটা। আসলে আমরা কি, আমি রান্না কাউকে শেখাচ্ছি না, তবে আমরা যেভাবে রান্না করি আমি সেভাবে আপনাদের মাঝে শেয়ার করছি। এটা আমার কষানো শেষ, বড়িগুলা একটু আগে দিয়ে দিই, মাছগুলো পানি দিয়ে দেব। এইটা দিয়ে ধরি, লাউ রান্না আমার শেষ, একটু জিরি ভাজনা দিলেই হয়ে যাবে। সেই কালার হয়েছে তরকারির। লাউ রান্না, নতুন গাছের লাউ, এটা একদম গলে গেছে। লাউটা দেখেছো কি সুন্দর গলে গেছে, মোমের মতো। আসলে কদু ভাই মধুর মতন হয়ে গেছে রান্না। এই তো আমার রান্নাটা শেষ হয়ে গেলে এই যে জিরি ভাজনাটা দিয়ে দিচ্ছি। আসলে জিরি ভাজনাটা দিলে কি হয়, তরকারিটা আলাদা একটা সেন্ট করে, আর তরকারিটা খেতেও অনেক সুস্বাদু হয়। আর আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।